বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে এসএসসি পরীক্ষার সাধারণ গণিত বোর্ড প্রশ্ন উঠিয়েছি বরিশাল বোর্ড 2025। দেখো, প্রশ্ন হচ্ছে পি কিউ আর ত্রিভুজের পি কোণে আলফা মাইনাস বিটা আর কোণে আলফা প্লাস বিটা, ঠিক কিউতে হচ্ছে 90 ডিগ্রি, পি কিউ এর মান 2√3, কিউ আর এর মান 2 এবং টি সমান সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর বলেছে tan থিটা সমান 1/√3 হলে cos থিটা সমান কত, আলফা এবং বিটার মান কত। গ নম্বর বলেছে, এটা ছিল টি সমান 1 হলে থিটা সমান কত যখন থিটা সূক্ষ্মকোণ। একটা একটা করে আমরা সলিউশন করছি। দেখো স্টুডেন্টেরা, ক নম্বর সমাধান দেওয়া আছে tan theta equal to 1/√3। তাহলে স্টুডেন্টেরা, এটা যেহেতু tan আছে, tan theta equal to tan কত ডিগ্রির মান, tan 30 ডিগ্রি। তাহলে tan tan কেটে যাবে, থিটা সমান 30 ডিগ্রি, থিটা হলো 30। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দেখো, ক নম্বর সলিউশন হয়ে গেল। দেওয়া আছে কি tan থিটা সমান 1/√3। এইটা যেহেতু tan, তাহলে এটা tan। ক্যালকুলেটরে আমরা শিফট টিপ দিয়ে tan দিয়ে 1/√3 দিয়ে ইকুয়াল দিলে tan 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে tan 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 কেটে গেল, থিটা সমান 30, থিটা cos থিটা অর্থাৎ cos থিটা সমান cos 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে ছিল অর্থাৎ cos থিটা সমান cos থিটার পরিবর্তে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান এটা অ্যান্সার। ওকে, ফাইন। এরপরে দেখো খ নম্বর সলিউশন। ঘ নম্বর বলছে আলফা এবং বিটা, তাহলে এই চিত্র থেকে নিতে হবে। দেখো, প্রথমে আমি পি কোণ ধরবো। কি ধরবো বলো? পি যখন ধরবো তখন কোণ সৃষ্টিকারী রেখার নাম ভূমি। তাহলে ভূমি, এটা লম্ব, তাহলে tan পি। তাহলে কোণ সৃষ্টি করেছে কোথায় স্টুডেন্টেরা? পি তে। পি হচ্ছে কোণ সৃষ্টি, তাহলে ভূমি লম্ব, tan হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব 2 আর ভূমি হলো 2√3। তাহলে খেয়াল করো স্টুডেন্টেরা, tan পির পরিবর্তে এখানে আমাদের উদ্দীপকে আছে আলফা মাইনাস বিটা, এটা কেটে গেল 1/√3। তাহলে tan আলফা মাইনাস বিটা, যেহেতু এই পাশে tan, তাহলে tan 30 ডিগ্রির মান, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, 1 নম্বর। আবার এটা যেহেতু আলফা প্লাস বিটা, আর tan আর ইকুয়াল টু লম্ব, কোণ সৃষ্টিকারী রেখা স্টুডেন্টেরা, যেখানে কোণ সৃষ্টি করবে সেটাই ভূমি, তাহলে ভূমি, এটা লম্ব, তাহলে tan হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি, tan আর এর পরিবর্তে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু √3, তাহলে tan
ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি 2। এখন দেখো স্টুডেন্টরা, আমরা 1 ও 2 ব্যবহার করে আলফা এবং বিটার মান বের করব। তাহলে বলো এটা, তাহলে 2 প্লাস 1 করে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা যোগ অথবা বিয়োগ বুঝবো কেমন করে স্টুডেন্টরা? এটা বোঝার উপায় দেখো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে যোগ। বড়টা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60, তাহলে 2 যোগ 1 করে, তাহলে দেখো বিটা বিটা কেটে গেল, 2 আলফা ইকুয়াল টু 60 আর 30 90, তাহলে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার 2 বিয়োগ 1, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 30। চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, তাহলে এটা কেটে গেল, 2b ইকুয়াল টু 30, তাহলে b ইকুয়াল টু 15 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা অ্যান্সার। এটা কি স্টুডেন্টেরা? অ্যান্সার। তাহলে আমি আরেকবার রিভিউ করি, দেখো যেহেতু এখানে আলফা মাইনাস বিটা রয়েছে পি, কোন স্টুডেন্ট যদি tan আর আগে নেয় নিতে পারে, তাহলে tan পি, তাহলে tan পি লম্ব, কোণ সৃষ্টিকারী রেখাকে ভূমি বলে, ভূমি এটা লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি। পির পরিবর্তে স্টুডেন্টেরা কি আলফা মাইনাস বিটা রয়েছে, 2 কে 2 কেটে গেল, 1/√3 tan আলফা মাইনাস বিটা, tan 30 ডিগ্রির মান কত, 1/√3, tan tan কেটে গেল, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 30। আবার দেখো আমরা কোথায়, আর এ রয়েছে, কোথায় রয়েছে আর, তাহলে এটা ভূমি, এটা লম্ব। আমরা জানি যে কোণ সৃষ্টিকারী রেখাকে ভূমি বলে এবং কোণ সৃষ্টিকারী রেখার বিপরীত বাহুকে লম্ব বলে, তাহলে লম্ব, লম্ব ডিভাইডেড ভূমি কেটে গিয়েছে, tan আলফা, আর এর পরিবর্তে আলফা প্লাস বিটা, tan 60 ডিগ্রির মান √3, tan tan কেটে গেল, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন বড়টা আগে লিখেছি, ছোটটা নিচে লিখেছি। তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা যোগ করব, তাহলে 2 প্লাস 1 করে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60, আলফা মাইনাস বিটা, যোগে কোনো পরিবর্তন নেই, প্লাস মাইনাসে কেটে গেল, একটা আলফা আর একটা আলফা, দুইটা আলফা, 60 আর 30 এ 90 ডিগ্রি, আলফা সমান 2 দিয়ে ভাগ করে 45। আবার দেখো 2 বিয়োগ 1, চিহ্ন পরিবর্তন, এটা মাইনাস ছিল প্লাস ছিল, মাইনাস মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। যখন চিহ্ন পরিবর্তন করব বিয়োগের ক্ষেত্রে, উপরের কোনো ভ্যালু কাজ হবে না, তাহলে মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, আলফা আলফা প্লাস মাইনাস কেটে গেল, একটা বিটার একটা বিটার, দুইটা 60 থেকে কেটে দিলে এটা, এটা আমরা পেয়ে গেলাম। ওকে ফাইন। এরপরে দেখো খ নম্বর হয়ে গেল, এবার হচ্ছে আমাদের গ নম্বর সলিউশন। দেখো স্টুডেন্টরা, তাহলে গ নম্বর বলা আছে t সমান 1 হলে, t এর মান দেখো উদ্দীপকে দেওয়া আছে, গ t সমান 1, তাহলে t এর পরিবর্তে sin 3 থিটা প্লাস cos 3 থিটা ইকুয়াল টু 1। দেখো স্টুডেন্টরা, এটা 9.2-23 নম্বরের মতো, এখানে sin থিটা প্লাস cos থিটা সমান 1 ছিল। এই টাইপের হলে আমি তোমাদের বলেছি যে যে কোনো একটাকে আমরা উপর পার করে নেব, প্লাস ছিল মাইনাস, যখন স্বাভাবিকভাবে হয় না তখন আমরা উভয় পাশে বর্গ করে দেব। কি করে দিব বলো, উভয় পাশে বর্গ করে দিব, তাহলে sin 3 থিটা হোল স্কয়ার সমান 1 মাইনাস cos 3 থিটা হোল স্কয়ার। তাহলে দেখো স্টুডেন্টরা,
সাইন সাইন গুণ করলে সাইন স্কয়ার সমান এটা প্রথমটা এটা দ্বিতীয়টা বি, প্রথমটা এ দ্বিতীয়টা বি, তাহলে সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে স্টুডেন্টরা দেখো a মানে হচ্ছে 1, a স্কয়ার মাইনাস রুটের 2 a b প্লাস বি স্কয়ার। স্টুডেন্টরা দেখো তাহলে সবগুলো যেহেতু আমাদের cos, তাহলে এইটা আমাদের সূত্র দিতে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস 2 cos 3 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা। যখন আমরা স্টুডেন্টরা দেখব দ্বিঘাত রয়েছে তার সাথে আরেকটা ঘাত কমে গেছে এবং ধ্রুবক রয়েছে, সবগুলো এক পাশে করে জিরো বানিয়ে ফেলবো, সবগুলো এক পাশে করে কি করব জিরো বানিয়ে দেব। ওকে ফাইন, তাহলে 1 মাইনাস cos স্কয়ার 3 থিটা প্লাস ছিল মাইনাস 1 মাইনাস ছিল প্লাস 2 cos 3 থিটা মাইনাস cos স্কয়ার 3 থিটা ইকুয়াল টু 0। স্টুডেন্টরা দেখো তাহলে মাইনাস cos স্কয়ার 3 থিটা মাইনাস তার মানে মাইনাস 2 cos স্কয়ার 3 থিটা প্লাস 2 cos 3 থিটা সমান কি প্লাস 1 প্লাস 1 আর মাইনাস 1 কেটে সমান 0। তাহলে দেখো এখানে মাইনাস 2 cos 3 থিটা কমন গেলে cos 3 থিটা মাইনাস প্লাস এর মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আমি একটু উপরে মুছে দিয়ে এটা পরবর্তীটা হয় এইটা সমান 0 অথবা হয় মাইনাস 2 cos 3 থিটা ইকুয়াল টু 0 অথবা অথবা cos 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো স্টুডেন্টরা এখানে cos 3 থিটা ইকুয়াল টু 0 ডিভাইডেড মাইনাস 2 মানে cos 3 থিটা ইকুয়াল টু 0। তাহলে cos 3 থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রির মান 0। তাহলে দেখো 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আর এখানে দেখো cos 3 থিটা ইকুয়াল টু 1 cos 3 থিটা ইকুয়াল টু, এখানে cos থাকলে cos 0 ডিগ্রি মান cos cos কেটে গেল, তাহলে 3 থিটা ইকুয়াল টু 0 বা থিটা ইকুয়াল টু 0। কিন্তু আমাদের বলা আছে সূক্ষ্ম কোণ, আমাদের বলা আছে কি কোণ সূক্ষ্ম কোণ, অর্থাৎ থিটা নট ইকুয়াল টু 0। তার মানে আমাদের থিটা সমান 30 ডিগ্রি অ্যানসার, 30 ডিগ্রি অ্যানসার। তাহলে দেখো স্টুডেন্টরা আমি গ নম্বর আরেকবার বলছি, টি সমান যদি 1 হয় তাহলে থিটার মান বের করতে বলছে যখন থিটাটা সূক্ষ্ম কোণ। টি এর মান আমাদের ছিল sin 3 থিটা প্লাস cos 3 থিটা সমান 1। এই টাইপের যখনই থাকবে তখনই আমরা একটাকে ওপারে পার করে নিব। sin থিটাকে বামে রেখেছি, 1 প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস, তারপরে এরকম থাকলে আমরা একটা sin কে ভেঙে cos কে পাই না, cos কে ভেঙেও sin কে পাই না। তাহলে উভয় পাশে বর্গ করে দিয়েছি, বর্গ করে দিয়েছি বর্গ।
প্রথমটা a দ্বিতীয়টা b, তাহলে a মাইনাস b হোল সাইন স্কয়ার সাইন 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 3 থিটা গুণ করলে সাইন স্কয়ার 3 থিটা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সবগুলো স্টুডেন্টরা যেহেতু cos স্কয়ার সাইনটাকে দেখো লিখতে পারি, আমাদের মান জানা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে 3 থিটা, 1 1 গুণ করলে 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা। যখন আমাদের দ্বিঘাত থাকবে তারপরে ঘাত একটা কমবে, মানে আদর্শ সমীকরণ আকারে থাকবে, পরে ধ্রুবক থাকবে, সবগুলো বামে নিয়ে আসবো। বামেরটা তো ঠিকই থাকবে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। দেখো স্টুডেন্টরা প্লাস 1 আর মাইনাস 1 কেটে গিয়েছে, মাইনাস cos স্কয়ার 3 থিটা মাইনাস cos স্কয়ার একটা দুইটা প্লাস 2 cos থিটা, দুইটার মধ্যে কমন যায় মাইনাস 2 cos থিটা, তাহলে দুইটা ছিল cos স্কয়ার থিটা মানে 3 থিটা মাইনাস প্লাসে মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। cos 3 থিটা সমান 0, নিচে এটা ভাগ করলে 0, cos 3 থিটা cos 90 ডিগ্রির মান আমাদের জানা আছে 0, cos 3 থিটা ভাগ করে 30, অথবা cos 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 1 কে উপরে পার করে দিলাম, cos 0 ডিগ্রির মান 1, ক্যালকুলেশন করলে 0। তবে স্টুডেন্টদের আরেকটা বিষয় আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা মানও আমাদের তোমরা ক্যালকুলেটরে দেখতে পারবে, সেটা হচ্ছে এখানে cos 3 থিটা ইকুয়াল টু 0, cos 3 থিটা ইকুয়াল টু cos 270 ডিগ্রির মানও 0, cos cos কেটে যায়, 3 থিটা ইকুয়াল টু, তাহলে থিটা সমান 90, কিন্তু আমাদের ওখানে আছে সূক্ষ্মকোণ, তাহলে এই ক্ষেত্রে থিটা নট ইকুয়াল টু 90, এটাও হয়, কিন্তু আমাদের যেহেতু সূক্ষ্মকোণ বলে দিয়েছে এটা হবে না, তাহলে অ্যানসারটা হবে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যানসার। ঠিক আছে স্টুডেন্টরা, এরপরে আমরা আবার কোন একটা বোর্ড প্রশ্ন নিয়ে আসবো, এবং সামনের দিকে আমরা সবচেয়ে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ জ্যামিতি বৃত্ত অধ্যায় নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।